মাত্র এক টুকরো মাংস, আর এই এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অমৃত লাগে। সবাই নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে এক টুকরো মাংস দিয়ে কিভাবে তৃপ্তি করে খাওয়ার মতো রেসিপি তৈরি করা যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে আমি এক টুকরো মাংসকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাংসগুলোকে চুলোর ওপর দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর সবশেষের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এখন আর কাজ কি, মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তাই আমি মাংসগুলোকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি। তো এখনও কিন্তু মাংসের মধ্যে সামান্য পরিমাণ পানি আছে, তাই আমি এগুলোকে আরও একটু নেড়ে ছেড়ে নেব যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর মাংসটা কিন্তু আমার একদম পারফেক্টলি সেদ্ধ করা হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে যাওয়ার পর চুলোর আঁচ বন্ধ করে নিয়েছি, আর এ পর্যায়ে মাংসগুলো কিন্তু গরম আছে। আমি একটা মেশারের সাহায্যে মাংসগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করতে পারেন, তবে যেহেতু মাংসটা গরম আছে তাই আমি একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন মূল রেসিপিটা তৈরি করা পালা। প্রথমে চুলে একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। এখন মরিচগুলোকে নেড়ে ছেড়ে ভেজে তুলে নেব। একই প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া আর কয়েক টুকরো আদা। এখন এই আদাগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকেও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। যখন আদা, পেঁয়াজ, রসুন সবকিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আদা রসুন, আর দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ। এখন মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। একে একে আদা, রসুন, পেঁয়াজ সবকিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। যদি আপনারা ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে এখানে শুধু শুকনো মরিচ দিলে হবে, আর ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচও দিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে নিলাম সেদ্ধ করে রাখা মাংস। তারপর আর কাজ কি, সবকিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এক টুকরো মাংস দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় সেটা আজকে তৈরি না করলে একদমই জানতে পারতাম না। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখবেন। সবশেষে এর ওপর দিয়ে দেব লেবুর রস। এই রসটা দেওয়ার ফলে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর সব কিছুকে হাত দিয়ে মেখে নিচ্ছি। ব্যাস, আমাদের রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখেই তো বুঝতে পারলেন কত সহজে মাত্র এক টুকরো মাংস দিয়ে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখালাম। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। টাটা অ্যান্ড টেক কেয়ার।